দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমে গেছে ভারতে পাসপোর্টধারী যাত্রী পারাপার। আগে প্রতিদিন এই রুটে গড়ে পারাপার হতো ৬০০-রও বেশি যাত্রী, এখন কমে দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩০০ জনে। এতে চরম বিপাকে পড়েছে এই চেকপোস্টে কাজ করা শ্রমিক ও আশপাশের দোকানিরা। ভিসা জটিলতার প্রভাব এই ইমিগ্রেশন চেকপোস্ট পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের মানুষের ভারত যাতায়াতের অন্যতম রুট হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৬০০-র বেশি যাত্রী পারাপার হয়, কিন্তু ভিসা না পাওয়ায় কমেছে যাত্রী সংখ্যা। এখন প্রতিদিন ২৫০ থেকে ৩০০ পাসপোর্ট যাত্রী পারাপার হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছে ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত শ্রমিক, আশেপাশের দোকানি ও অটোরিকশার চালকরা। মোটামুটি এখান থেকে প্রতিদিন ১০০০-১২০০ করে ভাড়া মারতাম, যাত্রী রেগুলার ছিল। এখন যাত্রী খুব কম, আমাদের হাজরা হয় না। এখন যাত্রী এতই কমে গেছে যে আমরা দিন গেলে ৫০-১০০ টাকাও ইনকাম করতে পারি না। এই অবস্থায় আমরা খুব মানবেতর জীবনযাপন করছি। লোকজন না থাকার কারণে এখন বেচা কিনাই হয় না। সারাদিনে ১০০০-১২০০ টাকা বেচা কিনা কঠিন হয়ে যায়। লোকজন নাই, কামাই কাজ নাই, সব বন্ধ। লোকজন নাই, কোন থেকে কামাই হবে? ব্যাগ টাকাও নাই, কোনো কিছু নাই, সব ফাঁকা। বর্তমান আমাদের এখানে পাসপোর্ট যাত্রী কমে যাওয়াতে আমরা সকলে আর কি বেকার হয়ে গেছি। ৫০ টাকা কামাই করে এখন বর্তমান টাপ ব্যাপার হয়ে গেছে। যাত্রী পারাপার কমে যাওয়ার কারণে সরকারের রাজস্ব কমেছে বলে জানালেন ইমিগ্রেশন কর্মকর্তারা। তবে যাত্রী পারাপারে সব ধরনের সহযোগিতা করে বলেও জানান তিনি। যাত্রী পারাপার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্তমান প্রায় ৩০০ থেকে ৩৫০ এভারেজ যাওয়া আসা মিলে সংখ্যাটা একটু আগের চেয়ে কমে গেছে। পূর্বে গত ২-৩-৪ মাস আগে যেখানে প্রায় ৪০০-৪৫০ ছিল, সেখানে বর্তমান প্রায় এভারেজ ৩০০-৩৫০। শিগগির ভারতের ভিসা সেন্টারগুলো খুলে দিয়ে ভিসা দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।